গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল আবার চলে এসেছি, জলও চলে এসেছে, কাজও শুরু করে ফেলেছি। আর যেমন আমি প্রতিদিনকে কাজ করে থাকি, মানে ধোয়াধুয়ির কাজগুলো, সেগুলো আগে সেরে ফেলবো। আর প্রচন্ড ঠান্ডা ছিল কিন্তু বাইরে, দেখতেই পাচ্ছ যে মাথা টাথা সব ঢেকে নিয়েছি, নাহলে ঠান্ডা লেগে যায়। একই তো জলের কাজ করি, তারপরে যদি ঠান্ডা লেগে যায় তো বড় মুশকিল। তো সেই কারণে মাথা ফাথাগুলো ঢেকে নিয়েই কাজকর্ম করছি, তাড়াতাড়ি করে করব কাজকর্ম যা যা আছে। বালতিগুলো ভুটুরে রাখবো, বাথরুম টাথরুম বাইরে টাইরে সব ধুয়ে দেবো। ধুয়ে জামা কাপড়গুলো বসিয়ে দিয়েছি অলরেডি ওয়াশিং এ, তারপরে সেগুলোকে মেলে দেবো। কারণ আমাদের এখানে বলেইছি যে প্রচন্ড কারেন্ট যায় সকালের দিকে, সেই কারণে আমি তাড়াতাড়ি বা সব বসিয়ে টসিয়ে দিই। তো চলো, এদিকটা হয়ে গেছে, এবার আমি বাথরুমটা একটু ধুয়ে দেবো। বাথরুমটাও আমি প্রায় কিন্তু 2-3 দিন অন্তর অন্তরই একটু ধুয়ে দিই, তো কারণ না ধুলেও হয় না, সেই কারণে। তো চলো ধুয়ে দিই ফটাফট করে বাথরুমগুলো। ধুয়ে তারপরে এই জায়গাটা একেবারে সুন্দর করে মুছে দেবো, দিলেই হয়ে যাবে আমার কাজ। তো এখানে দেখো, এখানে আমি কিন্তু জামা কাপড়গুলো বের করে নিয়েছি, নিয়ে আগে মেলে দিচ্ছি, তারপরে এদিকটা ধোবো। চপ্পল টপ্পল আসন টাসন সব ওদিকে মেলে দিয়ে তারপরে এদিকটা সুন্দর করে ধুয়ে নেব। বাইরে তখনও কুয়াশা রয়েছে, কিন্তু কাজ তো করতেই হবে, তখনও ভালো মতন রোদ্দুর কিন্তু ওঠেনি। চলো তাহলে এদিক ওদিক গুলো একটু ধুয়ে নি, সকালের কাজগুলো করে নিয়ে তারপরে ঘর দোরের কাজ করবো, রান্না বান্না করবো, সে সমস্ত কাজ তো থাকেই। তো চলো করে ফেলি এক এক করে করে, আমরা তাহলে জলের কাজটা পুরোপুরি হয়ে যায়, তারপরে অন্য কাজ করবো। গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল আবার ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল হলো বাইরে ধোয়া ধুই সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কিন্তু ঘরের কাজকর্ম এখনো পর্যন্ত করিনি। তো দেখো ঘর দোরের অবস্থা কি। তো বিস্কুট টিস্কুট দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে, ওইদিকে রুটি আর সবজি কালকে রাত্রে করেছিলাম বাঁধাকপি, তো সেটা রয়েছে, সেটা দিয়ে হয়ে যাবে। আর ক্ষীরও করেছি, তো বাঁধাকপি আর ক্ষীর দিয়ে খাবো হচ্ছে রুটির আটা মেখে রেখে দেওয়া হয়েছে, আর এখানে করা হবে। আর এখানে একটু বেগুন বসিয়েছি, বেগুন হাফ ছিল, তো বেগুনটা একটু বসানো হয়েছে, বেগুনটা করে। আর এখানে দেখো এই যে ক্ষীর করে, এই যে ক্ষীরটা একটু মানে বার করে রেখে দিয়েছি। আর কালকে যেহেতু কেক টেক সব রান্না হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই যাবে, দারুণ হয়েছে কেকটা খেতে। আর এই যে পত্র সব বাইরে রেখা হয়েছে, এগুলো সব দেওয়া। আর ধোয়াধুয়ির কাজ সব হয়ে, ধোয়াধুয়ি সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, ধোয়াধুয়িছে। এখন যেটুকুনি বাকি আছে সেগুলো করব, আর টিফিনটা করার বাকি আছে। আর এই যে এখানে হয়ে গেছে অল্প একটু বাঁধাকপিটা দিয়ে টিফিনের কাজ। তো এই হচ্ছে কাজ। তো চলো দেখতে থাকো। যেহেতু আজকে রোববার, সে তোমরা বাজারেও যাবো, বাজারটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর অবশ্যই সারা দিনটা কিভাবে কাটছে রোববারের দিনকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো দেখো আমার কাজকর্ম কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখানকার সব উঠিয়ে দিয়েছি, এগুলো ঝাড়ুও হয়ে গেছে পুরো কমপ্লিট। এই ঘরটাও গুছিয়ে দিয়েছি, পুরো গোছানো হয়ে গেছে। আর এখানে বালিশ বিছনাগুলো ঝেড়ে ঝেড়ে রেখে দিয়েছি। আর এই তো চলো বাজার থেকে চলে এসছি। আর বাজারের মাছ টাছ এই যে এখানে সব রয়েছে, মাছ ফাছ এখানে ম্যারিনেট করে রাখা রয়েছে। আর এখানে রয়েছে আদা রসুন বাটা, আর এখানে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এবার কষানো হবে, কষিয়ে তারপরে। তো চলো এখন মাংস রান্না করব। এখানে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো দিয়ে আমি কিন্তু মাংসটাকে দিয়ে দিয়েছি। তারপরে চিকেন মশলা, রেড চিলি পাউডার, একটু সসও দিয়ে থাকি আমি, দিয়ে আমি এটাকে একটুখানি কষিয়ে নিয়ে নুন মিষ্টি দিয়ে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে করবো জিরা রাইস। তো দেখো আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে। আর ভাতটা কড়াই ছিল বাসমতি চাল, তো তার মধ্যে দিয়ে আমি এটাকে ঘুটে ঢেকে রেখে দেব, কারণ ফ্লেভারটা তাহলে ওর মধ্যেই থাকে,
তারপরে খাওয়ার সময় এটা বার করবো। এদিকে মাংস রেডি হয়ে গেছে, এদিকে দেখো আমরা খেতেও বসে পড়েছি নিচে। তো চলো ফটাফট করে খেয়ে ফেলি। এ দেখো মাংস আর জিরা রাইস, আর ভালোই লেগেছিল খেতে। তাহলে আজ এই অব্দি, আবার দেখাবো অন্য ব্লগে। টাটা বাই, লাভ ইউ অল।